আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বিরিয়ানি রান্নার সময় একাধিক সুগন্ধি মশলার ব্যবহার হয়ে থাকে। এই মশলার সঠিক পরিমাণটা যদি জানা না থাকে, অনেক সময় দেখা যায় বিরিয়ানি থেকে খুব সুন্দর ঘ্রাণ আসবে ঠিকই, তবে খাওয়ার সময় গলা জলা একটা ভাব থাকবে। এটা যেন না হয় সেজন্য আজকের রেসিপিতে আমি মশলার সঠিক পরিমাণ সহ একদম সহজ উপায়ে চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করা যায় সেটাই শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া 1 কেজি পরিমাণে ব্রয়লার মুরগি আছে, যেখানে লেগ পিসগুলোকে আমি একটু বড় রেখেছি দেখার সৌন্দর্যের জন্য, আর বাকি অংশগুলোকে আমি ছোট ছোট টুকরো করেছি। এই যে এই সাইজের, এর থেকে বড় বা ছোটও করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এতে করে ব্রয়লারের মুরগির যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওইটা আর রান্নার পরে থাকবে না। আমি এখানে লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন। তারপর এই যে 15 মিনিট পর আমি নর্মাল ট্যাপের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে লেবুর রসটা সরিয়ে ফেলছি। এবার চলুন বিরিয়ানি মশলাটা রেডি করে ফেলি। এখানে 2টা তেজপাতা দিয়েছি ছোট ছোট টুকরো করে, তার সাথে দিয়েছি মাঝারি সাইজের 2 টুকরো দারুচিনি, 5টা ছোট এলাচ, 4টা লবঙ্গ, 15টা গোলমরিচ, 2টা কাবাব চিনি, এটা বাসায় না থাকলে না দিলেও চলবে, একটা বড় এলাচ একটু স্মোকি ফ্লেভারের জন্য, জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, আর জয়ত্রী দিয়েছি একটা জয়ত্রীর হাফ অংশ, আর স্টার এনেস দিয়েছি 3 ভাগের 1 ভাগ। এই যে মশলাগুলো, এর সাথে 1.5 টেবিল চামচ শাহি জিরা দিয়েছি। শাহি জিরাটা অবশ্যই দিতে হবে, তা নাহলে ঘ্রাণ আসবে না সুন্দর। শুধুমাত্র তেজপাতা ছাড়া বাকি সবগুলো উপকরণ আমি একসাথে পাউডার করে নিয়েছি। এই যে কাপে টক দই দেখতে পাচ্ছেন, এটা আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ওখান থেকে 3 টেবিল চামচ টক দই মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ শুকনা মরিচের গুঁড়া, আগে থেকে যে 2টা তেজপাতা নিয়েছিলাম ওটা দিয়েছি, আর সেই সাথে গুঁড়া করে নেওয়া মশলাটা দিয়েছি, সাথে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। হাতে যদি সময় কম থাকে তো মিনিমাম 1 ঘন্টা রাখতেই হবে। এর থেকে কম রাখলে বা মশলা মাখিয়ে রান্না করলেই কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না, মাংসর ভেতরে মশলাটা ঠিকমতো পৌঁছাবে না, আর একটা গন্ধ থেকে যাবে, সেই সাথে মাংসটা খুব বেশি সফটও হবে না। তো এভাবে ম্যারিনেট করে রেখে তারপরে ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। আমি 4 ঘন্টার জন্য রেখেছি ঠিকই, তবে 2 ঘন্টা পর আমি এই যে একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে দিচ্ছি, নিচের মশলা উপরে তুলে দিচ্ছি। এভাবে করে নেড়ে চেড়ে আবারও 2 ঘন্টার জন্য রাখছি। মোট 4 ঘন্টা পরে আমি রান্নাটা শুরু করব। আমি যেহেতু 1 কেজি মাংস নিয়েছি, এই কারণে আধা কেজি চাল নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি, আপনারা চাইলে কালো জিরা চাল দিয়েও করতে পারেন। মাংস যা নেবেন তার অর্ধেক নেবেন চাল, এটা পারফেক্ট রেশিও। আর চালটাকে ধোয়ার সময় খুব ভালো মতো কচলে কচলে ধুতে হবে। ঘোলা পানি থাকা অবস্থায় চাল ধোয়া বন্ধ করলে ওইটাই যখন ফুটবে তখন একটু আঠালো হয়ে যাবে, এ কারণে একদম পরিষ্কার পানি না বের হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে। আর তারপর ওই পরিষ্কার পানিতে আমি 7 থেকে 8 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর ছাঁকনিতে ছেঁকে এই যে পুরো পানিটা ছেঁকে চালটাকে শুকনো করে নিয়েছি। চলুন এখন মূল রান্নাটা শুরু করি। এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করে তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। চুলার আঁচ এ পর্যায়ে একদম কমানো আছে। ধীরে ধীরে সময় নিয়ে বেরেস্তাটা করে নিতে হবে। উচ্চ তাপে বেরেস্তা করলে উপর থেকে পুড়ে যাবে, লাল হবে ঠিকই, তবে ভেতরে পেঁয়াজটা কাঁচা থাকবে, এবং কিছু সময় পরই ওই পেঁয়াজ থেকে পানি ছেড়ে বেরেস্তাটা একদম নরম হয়ে যাবে। এই যে দেখছেন এই লেভেলের রং থাকা অবস্থায় আমি 3 ভাগের 1 ভাগ অংশ তুলে নিচ্ছি, এটা রান্না শেষে ব্যবহার করব।
আর বাকি যে 2 ভাগ আছে এর মধ্যে আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা ওইটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতেই দেখবেন এর থেকে অনেক বেশি পানি ছেড়েছে। ব্রয়লারের মুরগিতে পানির অংশ বেশি থাকে, তো এই কারণে পানি দেওয়ার সময় আগে দেখে নেবেন কতটা পানি ছেড়েছে। তারপর আমি এই যে দেখছেন হাফ কাপ পানি দিয়েছি, এই পানিটুকুতেই কিন্তু রান্না হয়ে যাবে। এর থেকে বেশি পানি দিলে মাংস খুলে খুলে চলে আসবে। তো রান্নাটা আমি একটু কম আঁচে ঢাকনা দিয়ে সময় নিয়ে করে নিচ্ছি। এর মাঝে ঢাকনা তুলে মাঝে মাঝে আমি একটু একটু করে নেড়ে দিয়েছি। এখানে যেহেতু টক দই দিয়েছি, যদি নাড়া না পড়ে তো নিচে ধরে যাওয়ার একটা ভয় থাকে। তো এভাবে রান্না করতে করতে একটা পর্যায়ে দেখবেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক সে পর্যায়ে এসে 1 টেবিল চামচ আমি টমেটো সস দিয়েছি। এটা দিলে খাবারটা খেতে যেমন মজা হবে ঠিক তেমনি সুন্দর একটা রং আসবে। তবে এটা কিন্তু মাংস সেদ্ধ হওয়ার আগে দেওয়া যাবে না, তাহলে মাংস সেদ্ধ হতে চাইবে না। তো একদম শেষ পর্যায়ে এসে দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন সুন্দর একটা রং এসেছে আর নিচের থেকে তেলগুলো উপরে ভেসে উঠেছে। আর যে মশলাটা আছে ওইটা তেলের মধ্যে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর জলীয় অংশ একদম নেই বললেই চলে। এ পর্যায়ে এসে মাংসগুলোকে তুলে নিতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে নিয়েছি, তা নাহলে মশলাটা পুড়ে যাওয়ার একটা ভয় আছে। তারপর ধীরে ধীরে সমস্ত মশলা সহ মাংসগুলো তুলে নিচ্ছি, যতটা মশলা তুলে নেওয়া যায় আর কি। তো এরপর ওই যে তেল আছে, তেলের মধ্যে একটা তেজপাতা টুকরো করে দিয়েছি, ছোট এক টুকরো দারুচিনি দিয়েছি আর সেই সাথে দিয়েছি মুখ ফাটিয়ে নেওয়া 2টা এলাচ, একটা লবঙ্গ, 5টা গোলমরিচ আর আগে থেকে যে চালটা রেডি করে রেখেছিলাম ওইটা তেলের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ লবণটা স্বাদ মতো দিয়ে নেওয়াই ভালো। তো সুন্দর করে নেড়ে চেড়ে চালটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। চালটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে আমি পানি দিয়ে নিচ্ছি। আমি নর্মাল ট্যাপের পানি দিয়েছি, চাল যা নিয়েছি তার ডাবল দিয়েছি পানি। তো পুরোটা পানি না দিয়ে পানি থেকে 1 কাপ পানি সরিয়ে বিনিময়ে 1 কাপ তরল দুধ দিয়েছি। তো ঘুরে ঘুরে ওই পানি আর দুধ মিলে একই পরিমাণই হয়েছে। এখানে একটা ব্যাপার আছে, যদি আপনারা নর্মাল ট্যাপের পানি দেন তাহলে চাল যা নেবেন তার ডাবল পানি দেবেন, আর যদি মনে করেন গরম পানি দেবেন তো সেক্ষেত্রে পানি একটু কমিয়ে দিতে হবে, তা না হলে পোলাও কিন্তু একদম নরম হয়ে যাবে। আর যখন দেখবেন এই যে 5-7 মিনিট রান্নার পরই চাল আর পানি সমান সমান গামাখা হয়ে গেছে, এ পর্যায়ে এসে আগে থেকে যে মাংসটা রান্না করা ছিল ওই মাংসটা দিয়ে দিতে হবে। এখন যদি মনে হয় লবণ একটু কম হয়েছে তো নিজের স্বাদ অনুযায়ী এ পর্যায়ে দিয়ে নিতে হবে, কারণ এরপর আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো আমি মাংসর মধ্যে 4টা আলু বোখারা দিয়েছি, সাথে দিয়েছি 1 মুঠ পরিমাণে কিশমিশ আর মুখটা একটু ফাটিয়ে নেওয়া 5 থেকে 6টা কাঁচামরিচ। নিজের স্বাদ অনুযায়ী মরিচটা আরও চাইলে বাড়িয়ে নিতে পারেন। তো একদম আলতো হাতে মাংস আর চালটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করে নিয়েছি। চালটা যখন ভালোভাবে ফুটে উঠেছে সেই লেভেলে এসে আমি দিয়েছি 1 চা চামচ চিনি আর ঘি দিয়েছি 1 টেবিল চামচ, সাথে কেওড়া জল দিয়েছি 3-4 ফোঁটা আর বিরিয়ানি সেন্ট যেটা থাকে ওটা দিয়েছি 3-4 ফোঁটা। এগুলো সব সুপার শপে কিনতে পাবেন। এরপর ঢাকনা দিয়ে ঢাকনায় যে ছিদ্রটা থাকে ওটাও বন্ধ করে দিচ্ছি। একেবারে সুন্দরভাবে সিল করে 10 মিনিটের জন্য একটা তাওয়ার উপরে রেখে কম আঁচে আমি রান্না করে নিচ্ছি। এতে করে রান্নার ক্ষেত্রে শেষ দিকে এসে যে বিরিয়ানি বা পোলাও পুড়ে যায় ওই ভয়টাও থাকবে না এবং সুন্দরভাবে চালটা সেদ্ধ হবে আর ঝরঝরে হবে। এই যে দেখছেন একটা চালও ভেঙে যায়নি আর কোথাও কিন্তু একটু পোড়া দাগও নেই, তার মানে একেবারে পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।